আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি। সবাই জেহাদ করার জন্য তৈয়ার। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এই যুবকের বক্তব্য স্বদেশে ফেরার প্রশ্নে রোহিঙ্গা শরণার্থীদের মানসিকতার এক বড় ধরনের পরিবর্তনের সাক্ষ্য দেয়। এটার জন্য সবাই এক এক করে দুজন আরসা আর দুজন সবাই মিলে ভালো কাজ করতেছে এখন মেয়ের মাতে। সে বিষয়ে আমরা ওদেরকে শুকরিয়া জানাই। আমরা না যাইতে পারলেও ওদেরকে একটু শুকরিয়া জানাতে হবে। রোহিঙ্গারা বলছেন, ক্যাম্পে পরস্পর বিরোধী বিভিন্ন সংগঠনের মধ্যে মতৈক্য হয়েছে এবং তাদের প্রধান প্রতিপক্ষ এখন আরাকান আর্মি। আমরা যুদ্ধ করব স্যার। বাংলাদেশে যারা যেই সব রোহিঙ্গারা আছে, আগামী 30-40 বছর এই রোহিঙ্গাদের মধ্যে থেকে বিশাল একটা গোষ্ঠী আমাদের বাংলাদেশের সাথে মিশে যাবে। সেটা ইতিহাস তাই বলে। সেটা আমার জায়গা থেকে আমি একটু বলি কিভাবে মিশে যাবে। দেখবেন রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যে মেম্বার, চেয়ারম্যান অথবা দাপটশালী যে নেতাকর্মীরা থাকবে, তারা কি করবে জানেন? রোহিঙ্গা ক্যাম্পে এমন একটা সুন্দরী মেয়ে জন্মাইছে, ধরেন আজকে জন্মাইছে, আজকে 2025 সালে জন্মাইছে, আজকে ধরেন সেটা 15 বছর পরে 2040 সালের দিকে গিয়ে সেই মেয়েটা যুবতী বা খুব রূপবতী, গুণবতী হয়ে যাবে। তখন বাংলাদেশের যেই মানে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যেসব নেতাকর্মীরা থাকবে, দাপটশালী ক্ষমতাশালী লোক থাকবে, ওই রোহিঙ্গা ক্যাম্পের মেয়েটিকে তার দারুণভাবে পছন্দ হয়ে যাবে। মানে সে ওই মেয়েকে ছাড়া বাঁচবেই না। তার ধ্যানে জ্ঞানে মানে সারাদিন সে ওই মেয়েকে ছাড়া কিছুই দেখে না চোখে মুখে। তো সেই মেয়েটাকে সে বিয়ে করতে চাইবে। টাকার লোভে পড়ে তারা বিয়ে দিবে, বা তার যে লুলুপ দৃষ্টিতে যে মেয়েটিকে দেখেছে তাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারতেছে না। সে টাকা, বিশাল অর্থের টাকার বিনিময়ে ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসবে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে রোহিঙ্গা মেয়েটিকে বিয়ে করে ফেলছে, এই মেয়েটিকে বিয়ে করার পারপাসে দেখা যাচ্ছে তার যে পরিবার থাকে মেয়েটির, রোহিঙ্গা ক্যাম্পের যে মেয়েটি, সুন্দরী মেয়েটির যে পরিবার থাকবে, সেই পরিবারটিকেও কিন্তু সে আস্তে আস্তে যে দাপটশালী মেম্বার, চেয়ারম্যান কিংবা ওইখানে ক্ষমতাশালী বা নেতাকর্মীরা যে মেয়েটিকে বিয়ে করছে, তার মানে তার ওয়াইফের কথা শুনতে গিয়ে, ওয়াইফের কথা রাখতে গিয়ে ওই পরিবারে, ওই মেয়েটির পরিবারটাকেও আস্তে আস্তে কিন্তু সে আমাদের সমাজে তুলে নিয়ে আসার চেষ্টা করবে। তো এভাবেই হচ্ছে আমাদের দেশটা ডে বাই ডে কিন্তু এভাবেই রিফিউজির জাতি থেকে আমরা মিশ্রিত জাতিতে পরিণত হয়েছি। সেই কারণে আপনার সাথে আমার দ্বিমত, আমার সাথে আপনার দ্বিমত, সকল বিষয়ে কোনো একত্রিত হইতে পারি না মতামত নিয়ে, যে কোনো বিষয়ে হোক। তো মূলত রোহিঙ্গা মানে আমরা হচ্ছে এভাবেই কিন্তু আমাদের জাতিটা তৈরি হয়েছে। রিফিউজি বিভিন্ন, আমি মানে সাইজে যদি হাইটের দিকে চিন্তা করি বা বলি, আমি 5 ফিট, আমি 5 ফিট হলে আমি মানে স্কিনের দিকে চিন্তা করলে আমি কালো। আবার আরেকজন আছে 5 ফিট আমার মতোই, সেই স্কিনেও অনেক ব্রাইট, ফর্সা। আবার আরেকজন আছে মানে সে আমার চেয়ে শর্ট আছে, সে দেখতে লুকিং অনেক সুন্দর, অনেক স্মার্ট। আরেকজন আমার চেয়ে অনেক বেশি হাইট বেশি আছে, সে দেখতে লুকিং সুন্দর না। আবার আরেকজন আছে অনেক সুন্দর। এই যে শারীরিক যে কাঠামো, আকার আকৃতিতে যে একটা মতো মানে পার্থক্য আছে, সেই পার্থক্যটাও কিন্তু মেন্টালিটির দিকেও পার্থক্য। কারণ যে আকার আকৃতির পার্থক্যটাও কিন্তু ওই যে আমরা বিভিন্ন জাতি থেকে একত্রিত হয়েছি, মিশ্রিত হয়েছি, সেই হিসেবে এইভাবে কিন্তু আমাদের জাতিটা তৈরি হয়েছে। আজকে একদিন 2 দিনে না, অনেক লম্বা সময়ের পর থেকে নিয়ে আজকে যে মতবিরোধরা আমার সাথে আপনার সাথে হয়, এটার পিছনে কিন্তু এটা একটা বড় একটা কারণ। ওই যে বললাম যে রোহিঙ্গার ক্যাম্পের যে মেন্টালিটির মেয়েটাকে বিয়ে করছে, সেই মেন্টালিটিটার সাথে কিন্তু আমাদের সোসাইটির ছেলে মেয়েদের বা আশেপাশে যারা থাকবে তাদের মেন্টালিটি মিলবে না। তো একটা সময় কি হবে, সেই সোসাইটিতে বসবাস করতে করতে থাকবে, যখন তার দাম্পত্য জীবনের 15-20 বছর হয়ে যাবে, তখন একটা সময় ভুলে যাবে যে সে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে, আমাদের এই সমাজের একটা অংশ হয়ে যাবে। এই সমাজের অংশ হয়ে যাওয়ার পরে তার যে মেন্টালিটি, সে চাইবে তার ওই রোহিঙ্গা ক্যাম্পে যে মায়ানমার যেই চিন্তাভাবনা নিয়ে, চেতনা নিয়ে সে বড় হয়েছে, বেড়ে উঠেছে, সেই চিন্তাভাবনা এখানে ইস্টাবলিশ করার জন্য। এভাবে কিন্তু আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়েছে, আমাদের সমাজটা কিন্তু এভাবেই আসলে মানে দ্বন্দ্বের, আপনার সাথে আমার যে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের এটা একটা কিন্তু একটা কারণ বললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।